গণতন্ত্রের অন্যতম উৎসব হলো ভোট। আর সেই উৎসবের মধ্যে দেখা গেল এক অনশনের ছবি। পঞ্চম দফায় যে কটি আসনে পশ্চিমবঙ্গে ভোট হচ্ছে তার মধ্যে অন্যতম বনগাঁ লোকসভা কেন্দ্র। আর নজর মতুয়া ঠাকুরবাড়িতে। মতুয়া ঠাকুরবাড়িতে রাজ্যসভার সাংসদ মমতা বালা ঠাকুরের মেয়েকে দেখা গেল আমরণ অনশন মঞ্চে। তিনি অনশন করছেন, আজ অষ্টম দিনে পদার্পণ করেছে। কেন এই অনশন এবং ভোটের দিনে ভোটারদের কি বার্তা দিতে চান শুন। শান্তনু ঠাকুর আমাদের গত 7 তারিখে 7ই এপ্রিল থেকে নিজে পাওয়ার খাটিয়ে আমাদের ঘর তালা ভেঙে ঢুকে গেছে, আমাদের বার করে তালা মেরে দিয়েছে। সেজন্য আমরা সবার কাছে বিচার চাই, এটা কি জানো, এটা বিচারটা হোক, সেই জন্য অনশনটা করা হচ্ছে। কি বলবে দেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে ভোটারদের উদ্দেশ্যে? হ্যাঁ, দেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে ভোটারদের উদ্দেশ্যে কি বলবে, কি বার্তা দেবে? এটা উচিত না, ও যেটা করেছে সেটা ভুল করেছে, তারপরে মানুষকে ওকে ভোট দেওয়া উচিত না। প্রধানমন্ত্রীরও ভুল হয়ে গেছে, এটা কি ক্যান্ডিডেট ওকে দিয়েছে, এইসব মানুষকে ক্যান্ডিডেট করা উচিতও না। কেন এই আপনি একজন রাজ্যসভার সাংসদ, সেখানে দাঁড়িয়ে শ্বশুর বাড়িতে সন্তানের অধিকারের জন্য আমরণ অনশন? শোনো, বলবো ভারতের প্রধানমন্ত্রী বেটি পড়াও বেটি বাঁচাও, নারী শক্তির কথা বলে। আজকে তারই নির্বাচন থেকে টিকিট পেয়ে সে ভোটে দাঁড়িয়ে আজকে মিনিস্টার হয়ে যে অত্যাচার করেছে, ভারতের প্রধানমন্ত্রীর মুখে কোনো কথা নেই। আমরা কি নারী না? যে আমাদের নারী শক্তির কথা উনি যখন বলে, তার এর বিচারটা হওয়া উচিত নয়? আজকে আমরা রাস্তায় বাধ্য হয়েছি বসতে অধিকারের জন্য, যে আজকে তার পিতৃ সম্পত্তি, তার বাবার অধিকার, কপিলকৃষ্ণ ঠাকুরের মেয়ে জন্মগ্রহণ করেছে, তার অপরাধ সমগ্র ভারতবর্ষ শুধু নয়, পৃথিবীর মানুষের কাছে আমরা বিচার চাই। যে ভারতের প্রধানমন্ত্রী, তার যে আজকে বিজেপির থেকে তারই মিনিস্টার আজকে এই অত্যাচার করছে, কিন্তু ভারতের প্রধানমন্ত্রীর মুখে কোনো কথা নেই, স্বরাষ্ট্রমন্ত্রীর কোনো কথা নেই। আজকে স্বরাষ্ট্রমন্ত্রী তো এখানে এসেছিল, তাহলে আজকে আমার মেয়ে এখানে অনশন বসে, তার তো কর্তব্য ছিল তার সঙ্গে দেখা করা। যে আজকে সে অধিকার থেকে তারা একটা কথা নেই, শান্তনু ঠাকুরকে বলেনি, এবং তারা আজকে ভোটে মানে তাকে টিকিট দিয়ে আজকে যে সন্ত্রাস, শুধু এখানে না, পুরো ঠাকুরনগরের সন্ত্রাস, একবার গুন্ডা বাহিনী ঠাকুর বাড়ি পুষে রেখে আজকে যে অত্যাচার করেছিল, আমরা চাই এটা বিচার হোক। সমগ্র পৃথিবীর মানুষ দেখেছে ভারতের প্রধানমন্ত্রী আজকে কাকে ভোটে দাঁড় করিয়ে অত্যাচার করছে। ভোট দিতে যাবেন? ভোট তো অবশ্যই দেবো, ভোটের এটা অধিকার আমাদের। কি বলবেন ভোটারদের বলবো যে আপনারা সকাল সকাল যে ভোটটা দেবেন, শুধু এইটুকু আপনাদের কাছে অনুরোধ এবং মতুয়া সমাজের কাছে, যে দ্বিতীয়বারের জন্য যেন এই ভুলটা করবেন না, যে শান্তনু ঠাকুর আবার ভোটে জয়যুক্ত করার জন্য তাকে ভোটটা দেবেন না। তার কারণ আজকে আপনারা দেখছেন যে ঠাকুর বাড়িতে বীণাপাণি ঠাকুর এবং প্রমথ রঞ্জন ঠাকুর মহারাষ্ট্র থেকে আমাকে নিয়ে এসেছিল আমার বাবা মার কাছ থেকে। আজকে সেই অধিকার থেকে আজকে বঞ্চিত হচ্ছি। আজকে বিধবা একজন স্ত্রী কপিলকৃষ্ণ ঠাকুরের, তার মেয়ে মধুপর্ণা ঠাকুর আজকে ধর্নায় বসেছে, অনশন বসেছে তার অধিকার আদায়ের জন্য। একটা ভোটও দেবেন না, যাতে ওর মুখে ঝামা ঘষে দেবেন এবং বিজেপির মুখে ঝামা ঘষবেন। এখন দেখার ভোটাররা কি করে, এবং অবশ্যই অপেক্ষা করে থাকতে হবে ঠাকুরবাড়ির এই কোন্দল কত দিনে কবে নিষ্পত্তি হয়। ঠাকুরনগর ঠাকুরবাড়ি থেকে সত্যজিৎ চক্রবর্তী।